পয়লা বৈশাখের পরের দিন চলে গিয়েছিলাম নিউ মার্কেটে, কারণ আমার একটা জামা নেওয়ার ছিল। তো শার্টটা নেওয়ার পরে চলে গিয়েছিলাম হচ্ছে কি বাড়িতে। আর বাড়িতে চলো তোমাদের দেখাচ্ছি কে এসেছে। দেখো আমার দিদি এসেছে, তুতান এসেছে। তুতান কিন্তু দিদিকে খুব ভালোবাসে, দিদিও তুতানকে খুব ভালোবাসে, তাই জন্য ওর মিমি যখনই আসে ও একদম মিমির সঙ্গে দেখা করতে চলে আসে। আমাকে অত ভালোবাসে না কিন্তু। তো এখন ওই 7টার মতন বাজে, তো একটু পরে জায়বু চলে আসবে। তো জায়বু আসার পর এখানে দেখো আমরা সবাই মিলে কফি খেতে বসেছি আর এখানে একটুখানি গল্প করছিলাম। তো আমি বলছিলাম কি যে একটু আমার ভিডিওটা করে দেয়াতে, আমার ভিডিওর মধ্যে একটু আমার ছবিও থাকে। আর তুতান এখানে প্রচণ্ড ইয়ার্কি পাচ্ছিল কিন্তু। পরে আমরা রাত্রিবেলা ডিনার করতে বসে গিয়েছিলাম। আর এখানে দেখো মম আমাদের জন্য রান্না করেছে লুচি, আর এখানে করেছে হচ্ছে গিয়ে মাটন। তো দিদি জামাইবাবুরা ভাত খেতে যেহেতু ভালোবাসে, ওনাদের জন্য ভাত করেছিল আর আমাদের জন্য করেছিল লুচি। আমি, সোনা, উনি সবাই জন্য লুচি করেছিল। আর মা রান্নাটা ভীষণ সুন্দর করেছিল। আমি কিন্তু রাতেও ভাত খেতেই ভালোবাসি, কিন্তু সেদিনকার আমি লুচি খেয়েছিলাম। তো তারপরে চলে এসেছিলাম আমার বাড়িতে। আর এই দেখো এখানে ফল কেটে নিয়েছি আমি, তরমুজ, আপেল, লেবু, আম। আর আমার যখন যেটা খেতে মন চায় রাত হলো আমি সেটাই খেয়ে ফেলি, উল্টো পাল্টা খাই আমি, সত্যি কথা বলতে গেলে কি। এরপরে ব্লগটা আমি দ্বিতীয় দিন কন্টিনিউ করছিলাম। এর এখানে চলে এসেছি মিষ্টির দোকানে, আর দেখছি কিছু কোন মিষ্টিটা নেওয়া যায়। আর তারপর এখান থেকে নিয়েছিলাম মিষ্টি আর নিয়েছিলাম হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। আর তারপরে চলে গিয়েছিলাম বাড়িতে। তো বাড়িতে আজকে মম আমাদের জন্য বিরিয়ানি করেছিল, আর মম বিরিয়ানিটা ভীষণ সুন্দর করে, এই দেখো। আর এখানে মা তারপর বললো কি যে বাবাকে যে এই বড় গামলাটার মধ্যে ঢালতে। বাবা বুঝতে পারেনি, পুরো হাঁড়িটা ধরে ঢেলে ফেলেছে। আর মানে অতটা বিরিয়ানি এই গামলাটার মধ্যে ধরবে না। আমি যেন বলছি ধরো ধরো তাড়াতাড়ি করে দু সাইড থেকে ধরো, নাহলে এক্ষুনি উড়মুড়িয়ে পড়বে। তারপরে গামলাটা অনেক বড়, কিন্তু মানে হাঁড়িটা অনেকটাই, মানে অনেকটা বিরিয়ানি ধরেছে ওর ভেতরে। তো তারপরে মা আবার বললো কি যে দাঁড়াও আমি তাহলে ধরছি। তারপর গামলার মধ্যে অর্ধেক নিল, এই দেখো হাঁড়ির মধ্যে এখনও অতটা, তো পুরোটা ঢেলে মাটিতে পড়ে যেত। তারপর মম এখানে আমাদের সবার জন্য বিরিয়ানি নিচ্ছিল। আর মম বিরিয়ানিটা অনেক তাড়াতাড়ি করেছিল, কিন্তু মানে আমরা একটু গল্প গুজব করতে গিয়ে লেট করে দিয়েছি। আর দিদি জাহাবুর তো অনেক তাড়াতাড়ি খাওয়ার অভ্যাস, ওরা 9টা সাড়ে 9টার মধ্যে ডিনার করে নেয়। আর তারপরে দেখো আমরা সবাই এখানে ডিনার করতে বসে গিয়েছি। আর তারপরে দেখো এখানে দিয়ে দিয়েছে মম মিষ্টি। আর তারপরে মম এখানে দিয়ে দিয়েছিল মিয়োমোরের পেস্ট্রি। আমার পেস্ট্রির মধ্যে সবচেয়ে বেশি মিয়োমোরই আমি ভালোবাসি, আর সবসময় ওখান থেকেই কিনি। আর তারপরে এই দেখো এখানে আমি রিলস বানাচ্ছিলাম, জায়াবু চলে এসছে, আর আমার তো কি লজ্জা লেগে গেছে। তারপরে উনি আবার গিয়ে আমার বরের সঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছে। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।